কালকে রাতে খাওয়া দাওয়ার পরে এঁটোগুলো কাছিয়ে রেখেছিলাম, কিন্তু ডাইনিং টেবিলটার মোছা হয়নি, তো সেটাই যে সকালবেলায় মুছে নিলাম। তারপরে চলে আসলাম এই যে ঘরে, মেয়ে স্কুলে যাবে তো ওই বইগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে নিলাম। আর ওই দেখো আমার মেয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর এই যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছে, মেয়েকে স্কুলে দিয়ে আসছে। তোমার দাদাভাই কখন বেরিয়ে গেছে, বেরিয়ে অটো বার করছে। তো এখন বাজে হলো 8টা বাজতে 10 মিনিট বাকি, আর মেয়েও চলে গেছে। তো চলো যাওয়া যাক, পরে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে ভালো গরম লাগে, শুধু আমি একটা সোয়েটার এই চাদর গায়ে দিয়েছি, সোয়েটারও গায়ে দিইনি। চলো যাওয়া যাক। এই দেখো আমার মামপুষের এটা, আসো আসো তাড়াতাড়ি আসো। আর আজকে সকাল সকাল রোদ উঠে গেছে। ওই যে ঠাকুমা পাশের বাড়ি, তো টুপিটা আমাকে দিয়ে যা। এই দেখো কত বার করতে পারিনি, কখন বেরিয়েছে। ওই দেখো রৌদ্র দেখা যাচ্ছে, এই রৌদ্র আছে সূর্য মামাকে দেখা যাচ্ছে। কি বলছে দাদু, আমরা একটা সেলফি তুলি। ওই যে দাদু খুব ভালোবাসে, দাদু পাশে বাড়ি থাকে। এই দেখো সুটুমা, আর ভালোই গরম লাগে, শুধু একটা চাদর গায়ে দিয়েছি, সোয়েটারও গায়ে দিয়েছি। কালকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কালকে সারাদিন ভালোভাবে রোদ্র ওঠেনি, তার মধ্যে বিকেলের দিকে আমার কুয়াশা পড়েছে। কালকে একটু শীত লাগছিল, আজকে গরম গরম লাগে। তো এই দেখো বোলিন, তারপরে যে দেশলাই, সাপ, মুড়ি, তারপর শ্যাম্পু, ওগুলো নিয়ে যাচ্ছি। যে আবার আসবো একবারে মেয়েকে দিয়ে, এই যে যাওয়ার সময় সবাই করে নিয়ে যাচ্ছি। আর পাউটি রেখেছি সকালবেলায়, কালকে ছেলে বলেছে মা পাউটি রাখবো, সকালবেলা পাউটি। বাড়ি ঢুকেই প্রথমে এই যে জানলাটা খুলে দিলাম। তারপরে এইদিকে দেখো মিট কেসের মধ্যে ভাত তরকারি, কালকে তোমাদের দাদাভাই খায়নি, একটু মানে কি বলবো তোমাদের, একটু মানে রাগারাগি করে আর ভাতগুলো খায়নি। তো আমি ভেবেছিলাম পরে খাবে, তো আর খায়নি, ছেড়ে ডেকেছে অনেক, যে বাবা ভাত খেয়ে না। তো আর কালকে রাতে খায়নি, তো কী বলতো আমি ভাবছি পরে খাবে করে আর খায়নি। আর আমি আর ফ্রিজে ঢুকাইনি। আর কী বলতো সকালবেলা দেখলাম, মানে সকালবেলা না, স্কুল থেকে এসে তারপরে দেখলাম যে ভাত তরকারিগুলো নষ্ট হয়নি। আর এখন কী বলতো খুব একটা তো গরম পড়েনি, এই জন্য নষ্ট হয়নি। তো যাই হোক, ওইদিকে ভাত তরকারিগুলো সব ফ্রিজে রেখে দিলাম। আর কালকের যে দুধ ছিল সেই দুধটা বার করে রাখলাম, দুধ চা করবো। তো তারপরে এই যে দেখো ফ্রিজ, তারপর হলো এই কিচেন ক্যাবিনেট, তারপরে ঘরের, তারপরে যে আমাদের ঘরে এই সোফে সমস্ত কিছু আমি না প্রত্যেকদিন হালকাভাবে মুছে নিই। তারপরে হলো ঘরটা ঝাড় দিই, তারপর সব কিছু হালকা করে মুছে নিলাম। তারপরে যে ঘরটা ঝাড় দিতে আসলাম। আর সব কিছু যদি না মুছে ঝাড় দিলে আমার বেশ ভালো লাগে না, কেমন মনে হয় কি ঘরটা নোংরা নোংরা লাগছে। যদি সব কিছু হালকা করে একটু মুছে তারপরে যদি ঝাড় দিই, মনে হয় কি হ্যাঁ ঘরটা পরিষ্কার পরিষ্কার লাগে। যে আমার একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো, বুঝতে পারো না, এমনই মানে কি বলবো অভ্যাস। যত কাজেই থাকুক আমি মানে এগুলো না মুছে ঝাড় দেবই না। তো তারপরে সকালবেলা একবার ঝাড় দিয়ে গিয়েছি, মানে স্কুলে দিয়ে আসার আগে হালকা করে কোনো রকম উপরটা ঝাড় দিয়ে গেছি, যে বাসি ঘরে বেরাবো। তো বাড়ি এসে তারপরে যে ভালোভাবে ঝাড় দিলাম। তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, সেই নোংরাগুলো এই যে একবারে সিঁড়িতে নিয়ে যাচ্ছে, একবারে নিচে সিঁড়িটা ঝাড় দিয়ে একবারে নিচে নিয়ে চলে যাবো এই নোংরাগুলো। তো সারাদিন কী করছি না করছি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। আরও ইচ্ছা করে যে আরও অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে না যে ভিডিও এডিট করতে যাই দেখি অনেক বড় হয়ে যায়, জানো না, এই জন্য সমস্ত কিছু শেয়ার করতে পারি না। তার মধ্যে যতটা পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা। আর ওইদিকে দেখলে না দুধ দেখিয়েছি আর হরলিক্স দেখিয়েছি সকালবেলা এসে। আর এই দেখো তোমার দাদাভাই কুল নিয়ে এসছে কালকে। তো ওই দুধ দেখিয়েছি আর হরলিক্স দেখিয়েছি, সেই সকালবেলা দুধ হরলিক্স খাইয়েছি মেয়েকে। তো দুধ হরলিক্স সিরাপের উপরে রেখে চলে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে আসতে। তো সেইটাই এখন দুধটা লুকিয়ে রাখলাম। আর আমার মেয়ে দুধ দেখলেই তো একটু পর এসে খায়, তো এই জন্য আমি কী করি দুধের কৌটা লুকিয়ে রাখি। আর হরলিক্সটা খায় না, চায় না কোনো সময়, কিন্তু দুধ দেখলেই চাবে। এই জন্য হরলিক্সটা উপরে রয়েছে, মানে দুধটার কৌটা না নিচে লুকিয়ে রেখেছি। যাই হোক, এদিকে তোমার দাদাভাই কালকে অনেক রকমের সবজি আনছে, মটর শাক, তারপরে টমেটো, পেঁয়াজ, বাঁধাকপি, তারপরে ফুলকপি, বেগুন, তারপর হলো বিট গাজর, উচ্ছে,
মটরশুঁটি তো সমস্ত কিছু আমি মানে ঝুড়ির মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এখন আমি ফ্রিজে রাখি না, অনেক দিন ধরেই ফ্রিজে রাখা হয় না তরকারি, এই বাইরেই রেখে দিই। আর তোমাদের দাদা বাজার করে আসা মানে বাড়ি আসার পরে তারপরে এই ঝামেলাটা হয়েছে। ওই জন্য তোমরা ভাবতে পারো যে ঝামেলা হয়েছে, আবার এদিকে বাজার করেছে, বাজার করে বাড়ি নিয়ে এসে তারপরে ঝামেলা হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, এখন নোংরাগুলো তুলে নিলাম। আর এই কুল এবছরও প্রথম আনলো তোমাদের দাদা ভাই বাড়িতে। সব সবজি আমার গুছ করা হয়ে গেছে, তো এগুলো ফ্রিজে রাখবো না, রান্নাঘরে রেখে দেবো। এই যে বাঁধাকপি এনেছে, কত বড় একটা বাঁধাকপি এনেছে, ফুলকপি এনেছে। আর এমনি আমরা তরকারি খুব কম খাই, আমি একটু খাই, আর তোমার দাদাও খুব একটা তরকারি খায় না। দেখো কত বড় একটা বাঁধাকপি আনছে। এই বাঁধাকপিটা আমার অর্ধেকটা যদি রান্না করি থাকবে, মানে এই বাঁধাকপিটা যদি আমি 4 খণ্ড করি তাহলে একদিন, মানে 4 খণ্ড করে যদি 4 দিন রান্না করি তাহলে ঠিক আছে। এতই তরকারি কম খায়। তোমার দাদাভাই তো সারাদিন বাদে ওই রাত্রে খায়, আর রাত্রে আর কত তরকারি খাবে। তো যাই হোক, আর এই যে বেগুন এনেছে এখান থেকে না, অর্ধেকটা বেগুন আমি কালকে ভেজেছি, বেগুনটা ভালো ছিল, পোকা নেই বেগুন দুটো। আর এই যে উচ্ছা এনেছে আমার জন্য, আর বিট গাজরও আমার জন্য আনছে, তোমার দাদাভাই খায় না, আর এখানে আমার ছেলে তো খাবেই না এখানে কোনো সবজি। টমেটো এনেছে, এই যে মটরশুঁটি এনেছে, তো এখন রেখে দিলাম এরমভাবে, পরে ছুলিয়ে টিফিন বাটির মধ্যে রেখে দেবো। আর এই যে মটর শাক এনেছে, মটর শাক বাছতে হবে। মটর শাকটা না এখন সিজন শেষের মুখে, তো কেমন দেখো এই ডাগাগুলো না প্রচণ্ড শক্ত। তো যাই হোক, এখন রেখে দিলাম, পরে বাছবো। তো লঙ্কা এনেছে, এই যে লঙ্কাও গুছ করে রেখেছি, তো বোটা ছাড়াই নেই, এখন সময় নেই, পরে আমি বোটা ছাড়িয়ে রাখবো। তো এই যে পেঁয়াজ এনেছে, আর রসুন এনেছে, অল্প রসুন এনেছে। রসুনের যা দাম, 300 টাকা কেজি গোটা রসুন। আর আদা ছিল না আমার ঘরে, দেখো এইটুকুনি আদা আছে, আমার আর মনে নাই বলতে আদা আনার কথা, এই জন্য আদা আনেনি। আমাকে জিজ্ঞেস করেছিল আদা আছে, আমি বলছি আছে, আমি যে আছে, তো এখন দেখি এই যে এইটুকুনি আছে। যাই হোক, আর কি করা যাবে। আর এই যে কুল এনেছে এবছরে, আজকে প্রথম এনেছে, আজকে মানে কি কালকে প্রথম এনেছে। কালকে খেয়েছি আমি একটা, বেশ খারাপ না, মোটামুটি। কত করে কিলো জানি না, যদি মনে নেই জিজ্ঞাসা করতে তোমার দাদাভাইকে, বুঝলে, যদি মানে জিজ্ঞাসা করতাম, যদি তারা তো বলতো তাহলে তোমাদের বলতে পারতাম, তো জিজ্ঞাসা করতে আর কালকে মনে নেই। তো যাই হোক, এগুলো এখন সব রান্নাঘরে রেখে দেবো। আর ওই যে ওইখানে সব সবজি রেখে দিয়েছি, আর এই মটর শাক ডাইনিংয়ে রেখে দেবো। আর এই কুলগুলো এই যে ঝুড়ির মধ্যে রেখেছি, তো এই কুলগুলো ডাইনিংয়ে নিয়ে যাব। এই যে মটর শাক আর এই কুল ডাইনিংয়ে নিয়ে যাব। এই যে সকালবেলা 2টো পাউরুটি রেখেছি, 6 টাকা করে দাম এগুলো, 2টো 12 টাকা। আর এই যে কালকের দুধ, গরুর দুধ, তো দুধ দিয়ে চা করব, আর এই পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। হাতে দেখো আমার মেয়ে কালকে দাগিয়েছে, ঘড়ি বানিয়েছে, আমাকে বলছে দাও মা তোমার হাতে ঘড়ি বানিয়ে দিই। তোর বোন এই যে আমার হাতে দাগিয়েছে, বলছে দাও তোমার হাতে ঘড়ি বানিয়ে দিই। আমার ছেলে এবার বলছে কি বলছো? হ্যাঁ পাউরুটি রেখেছি তো, হ্যাঁ ডিম আমি নিয়ে এসেছি আসার সময়। তোমার ছেলে বলছে ঘরে তো ডিম নেই, তো আমি বলছি আর মেয়েকে দিয়ে আসার সময় নিয়ে আসলাম না, তখন দেখালাম। তো যাই হোক, এখন ডিম টোস্ট বানাবো, আর হলো দুধ চা করবো। এটাই হলো আজকে সকালের টিফিন। আর এইদিকে দেখো টোস্ট বানানোর জন্য পাউরুটিটা 2 ফালি করে কেটে নিলাম। অনেক দিন জানো, অনেক দিন আমি ওই মাঝখানে গোল কেটে নিই, আর আজকে কি মনে হলো আজকে লম্বা করে কাটলাম। ওইটাও ভালো লাগে, ওই যে গোল গোল করে যে কাটে না মাঝখানে 4 ফালি করে। তো যাই হোক, আজকে আবার একটু ডিমের মধ্যে পেঁয়াজ দিলাম, যে মনে হলো যে না একটু ডিমের মধ্যে পেঁয়াজ দিই। তো ওইদিকে ওই যে পাইপ্যানটা বসিয়ে দিলাম ডিম টোস্ট বানানোর জন্য। আর এই যে সকালবেলায় সেই দুধটা বার করে রাখলাম না ফ্রিজ থেকে, তো সেই দুধটা দিয়ে যে চা বানাচ্ছি। আর এই দুধ, এই চা মানে বাসি দুধ তো আর মেয়েকে খাওয়ানো নয়, থাকলে চাই করা হয়। যদি বাসি দুধ থাকে তাহলে দুধ চা করি, আর নাহলে লিকার চা করা হয়। আর মাঝে সাঝে হয়তো আমুল দুধ আছে তো ঘরে, মাঝে সাঝে ওই আমুল দুধ দিয়ে চা করি, বুঝলে। তা যাই হোক, আর তোমাদের দাদাভাই সকালবেলা লিকার চা খেয়েই কাজে যাও, দুধ চা খেতে চায় না। তো যাই হোক, এদিকে এই যে দুধ চা বসিয়েছি, আমি আর ছেলে খাবো। আর আমার আরেকবার চা খাওয়া হয়ে গেছে, যে মেয়েকে স্কুলে যখন নিয়ে গেছি তখন ওই যে তোমার দাদাভাই চা খেয়েছে,
ওর সাথে একবার খেয়েছি, আর এই যে এখন আর একবার খাচ্ছি। আজকে সকালে 2বার চা খাবো। তো যাই হোক, না 2বার খাবো না, 2বার খেয়েছি, পরে এডিট করেছি, তো এই জন্য বলছি 2বার খেয়েছি। তো যাই হোক, ওইদিকে চা ফুটছে, আর এইদিকে দেখো ডিম টোস্ট করা হয়ে গেছে। এই যে আজকে সকালের টিফিন হলো ডিম টোস্ট আর চা। আর এখানে আমার আর ছেলে 2 জনের খাবার রয়েছে। এখন যাচ্ছি হলো ছাদে, ওই জিরেগুলো রোদ্রে দেবো। আর এই যে এই কৌটার মধ্যে জিরে রয়েছে, এগুলো আগের জিরে, ধোয়া জিরে, কৌটা রেখে দিয়েছি খাওয়ার জন্য। তো ওই জিরেগুলোর মধ্যে এই জিরেগুলো আবার দিয়ে একবার আজকে ভালোভাবে রোদ্রে দিয়ে বিকালে সব জিরে একবার এই কৌটার মধ্যে মানে ভরে রাখবো, ভরে তারপরে আর রোদ্রে দেবো না, আজকে লাস্ট রোদ্রে দেওয়া জিরে। তো এই কৌটা জিরে এই যে এটার মধ্যে ঢেলে নিলাম সব, এখন বিকেলবেলা সব কৌটার মধ্যে ভরে রাখবো। এই কৌটাটাই ছাদেই থাক। আর এইদিকে দেখো কত জামা প্যান্ট, এগুলো কিন্তু আমাদের জামা প্যান্ট না, আমাদের পাশের বাড়ি পিসি এসে নেড়ে দিয়ে গেছে। কত জামা প্যান্ট কাচ্ছি আজকে ওরা, শুধু ওই যে আমার এই শাড়িটা আর ওই নাইটিটা আছে, আর সব পাশের বাড়ি। আর আজকে দেখো সকাল সকাল একদম ঝলমল করে রোদ উঠে গেছে, আজকে কোনো কুয়াশা ছিল না, সূর্য মুখে দেখা যাচ্ছে। বাবা আমি তাকাতে পারছি না। তো এখন আমি যাবো ঘরে, ঘরে গিয়ে মেয়েকে ঘুম পড়াবো, আর ছেলে কলেজে চলে গেছে। বললাম কি ভাত করে দিয়ে, ভাত খেতেই চায় না জানো না। কালকে রাত্রিবেলায় বলছে কলেজে যাবো আজকে, তা আমি বললাম কি ভাত করে দিই সকালবেলায়, বলছে না আমি ভাত করে খাবো না, তুমি পাউরুটি রাখবা, ডিম টোস্ট করে দেবা। সকালবেলা পাউরুটি রাখলাম, ডিম টোস্ট করে দিলাম। আর মেয়েকে খাইয়েছি তো এইটুখানি, কি করেছে না উপর দিয়ে যে ডিম টোস্টের উপর দিয়ে ডিমগুলো খুঁচে 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 খেয়েছে, পাউরুটিটা খায়নি। আর আমার ছেলে মেয়েকে নিয়ে বাড়ি আসলো স্কুল থেকে, এসে বলছে আমার দেরি হয়ে যাচ্ছে কলেজে যেতে, আমি রেডি হই আর তুমি আমার খাইয়ে দাও। সেই ও রেডি হচ্ছিল আর ওকে ওই ডিম টোস্ট খাইয়ে দিলাম। আবার কলেজে চলে গেছে। আর দুপুরে তো রান্না নেই, ওই যে ভাত রয়েছে ওই ভাতেই খাবো, একা তো। মেয়ে হয়তো নিচের দিয়ে ভাত নিয়ে এসে খাবো, আর নাহলে খিচুড়ি করে খাবো, যা করি করি রাত্রে রান্না করবো। এদিকে দেখো জল গরম বসিয়েছি, তার কারণ হলো চাউমিন রান্না করব। আর চাউমিনের মধ্যে না এই যে আলু দেবো, আর এই দেখো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু ভাজার মতন, আর পেঁয়াজও একসাথেই কেটে নিয়েছি, একসাথেই দিয়ে দেবো কড়াইতে। আর ডিম নেই তো ঘরে, আর এখন ইচ্ছাও করছে না জানো না দোকানে যেতে, এই জন্য একটু পেঁয়াজটা বেশি দিলাম। এখানে 2টো পেঁয়াজ আছে। তো জলটা ফুটে উঠবে, তারপর হলো চাউমিনটা দিয়ে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ছেলে বললো কি মা খিদে পেয়েছে, এই জন্য বললাম চাউমিন আছে, তো বললো ঠিক আছে চাউমিন করো। আর সারাদিন তারপরে কি বলতো, সেই সকালে তোমাদের সাথে কথা বলছি, তারপরে আর কথা বলা হয়নি। আর কি বলতো, কি বলবো তোমাদের, যে সকাল দুপুরবেলা এমন কোনো কাজ করিনি, সেই মেয়েকে ঘুম পড়াতে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ওই যে দুপুরে রান্না বান্না ছিল না, যেহেতু ভাত তরকারি ছিল, এর জন্য আর কিছু শেয়ার করার মতো তেমন ছিল না বলে আর শেয়ার করিনি। তো যাই হোক, এই দিয়ে দেখো আজকে আলু দিয়ে করবো, চাউমিন বানাবো। আর চাউমিনটা না জানো না কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো, আলুটাও যেমন লেগে যাচ্ছিলো, তারপর হলো চাউমিনটা দিয়েছি সেটাও লেগে লেগে যাচ্ছিলো, এত কষ্ট হচ্ছিলো না চাউমিন করতে। খাওয়া দাওয়া হয়েছে, তারপরে দোকানে গিয়েছিলাম সোয়াবিন আর চা পাতা আনতে। আর জানো না তোমার তো বললাম সারাদিন শীত অনেক কম, আর এখন জানো না আমি সেই ঘরে তো অতটা শীত লাগছে না, একটা হালকা চাদর গায়ে দিয়ে সেই দোকানে গেছি, বাইরে এত ঠান্ডা, ঘরে বসে তো আমরা বুঝতেই পারি না যে বাইরে এত ঠান্ডা, যেহেতু রাত্রে বেরানো হয় না। তো যাই হোক, এইদিকে দেখো চা পাতাটা ঢেলে নিলাম কৌটার মধ্যে, এই যে এইদিকে ভাতটা প্রায় হওয়া মুখো। আর এই পাশে দেখো এই যে তোমার দাদাভাইয়ের জন্য চা বসিয়েছি, তো চা খাবে, তো চা করা হয়ে গেছে। তারপরে এই যে সোয়াবিন আলু একসাথে হালকা করে সিদ্ধ করে নিলাম। আর ওইদিকে মটর শাক রান্না করব, আলু বেগুন আর মটরশুঁটি দিয়ে হলো মটর শাক রান্না করবো। তো এইদিকে দেখো বেগুন আলু মটরশুঁটিটা ভেজে নিচ্ছি, ভেজে তারপরে যে শাকটা দিয়ে দিলাম, তারপর লবণ হলুদ আর ফোড়নে ছিল হলো একটা কাঁচা এই শুকনো লঙ্কা, আর একটুখানি জল দিয়েছি, জল দিয়ে ঢেকে দিয়েছি। তো যাই হোক, এইদিকে শাকটা হচ্ছে, আর এই পাশে আমি করেই বসিয়ে দিলাম হলো সোয়াবিন রান্না করার জন্য। আর সোয়াবিনটা জানো না এতটা ঝাল হয়েছে বুঝতে পারিনি, 4টে পাকা লঙ্কা দিয়েছি, কিন্তু তাতে যে এত ঝাল হবে বোঝা যায়নি।
আমি ভাবছিলাম ঝাল হবে অনেক কম হবে, কিন্তু এতটা ঝাল আমি বুঝতে পারিনি। তো যাই হোক আলুটা ভাজা হয়েছে, তারপরে সোয়াবিন দিয়ে দিলাম। সোয়াবিনের মধ্যে একটুখানি হালকা মানে অল্প একটু লবণ দিলাম, লবণ দিয়ে সোয়াবিন আলু একসাথে ভেজে নিয়ে এই যে মশলাটা দিয়ে দিলাম। আর এই দেখো তেল দিয়ে দিলাম, আবার একটু তেল দিয়ে এখন ভালোভাবে কষিয়ে তারপর হলো জল দিয়ে দেবো। তো আজকে রাত্রে রান্না করলাম সোয়াবিন আর মটর শাক, আর কালকে তরকারি রয়েছে, তারপরে মানে মাছের তরকারি রয়েছে, ডাল রয়েছে, বেগুন ভাজা রয়েছে। তো এগুলো দিয়ে আজকে রাত্রে খাওয়া হবে। আর ওই তরকারি না ফ্রিজ থেকে বাইরে মিট কেসে রেখে দিয়েছি, যখন খাবো তখন গরম করে খাবো। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে অনেক 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 শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমার মেয়ে আমাকে বলছে কি মা সোয়াবিন দাও, যেহেতু আমি সিদ্ধ সোয়াবিন একটু দিয়েছিলাম, তো পরে এসে আমাকে বলছে মা সোয়াবিন দাও। তো আমি বলছি কি না সোয়াবিন খেতে পারবি না, ঝাল হয়েছে। আর তোমাদের না মাথা দেখাচ্ছে কি বলতে, একটু আগে না জেঠির ঘরে বিছানায় বসে না পড়ে গেছে বিছানার থেকে নিচে, এটাই তোমাদের দেখাচ্ছে মাথাটা।